পার্ট ৫ নতুন করে শুরু, নিজেকে খুঁজে পাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে নতুন করে গড়তে শুরু করলাম। যে আমি আগে ছিলাম, সেই আমিকে আবার খুঁজে পেতে চাইলাম। আমি ভাবলাম, এই জীবনের সব কষ্টকে শক্তিতে রূপান্তর করব। পুরনো দিনগুলো ভুলিনি, কিন্তু আর সেগুলোর দাস হয়ে থাকিনি। আমি আবার প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াই। নিজেকে বলি, আজ একটা ভালো দিন হবে, গিয়ে আমার ভেতরে যেন নতুন এক আলো জ্বলতে শুরু করল। সেই আলোটা ছিল আমার নিজের ইচ্ছাশক্তির। আমি ধীরে ধীরে নিয়মিত জীবন যাপন শুরু করি। সকালে হাঁটতে বের হতাম, পাখির ডাকে মন শান্ত হতো। শরীরচর্চা শুরু করলাম, যেন মন আর শরীর একসঙ্গে গড়ি। আমি নতুন করে বই পড়া শুরু করলাম, আত্ম-উন্নয়ন, জীবন দর্শন। সেখান থেকে শিখলাম, তুমি যেমন ভাবো তেমনি হয়ে উঠোক। আমি তাই ভাবতে লাগলাম, আমি শক্তিশালী, আমি যথেষ্ট। প্রতিদিন একটু একটু করে ভেতরটা গঠিত হচ্ছিল। এক সময় যেসব কাজ করতাম ওকে খুশি করতে, সেগুলো এখন নিজের জন্য করতাম। আগে যেসব জায়গায় যেতে ভয় লাগত, এখন সেখানে নিজে গিয়ে সময় কাটাতাম। একা বসে কফি খাওয়া, সিনেমা দেখা, সব কিছুতেই আনন্দ খুঁজে নিতে শিখলাম। আমি একা থাকতে শিখে গিয়েছিলাম, আর সেটা ছিল এক নতুন ভালোবাসা। একাকিত্ব আর ভয় নয়, এখন সেটা আমার শান্তির জায়গা। ওর কথা এখনও মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু কষ্টটা আগের মতো তীব্র নয়। এখন ওর কথা মনে পড়লে শুধু স্মৃতি মনে হয়, বেদনা নয়। আমি বুঝতে পেরেছিলাম, জীবন শুধু একটা সম্পর্কে আটকে নেই। সম্পর্ক ভেঙেছে, কিন্তু জীবন তো বেঁচে আছে। আমি নিজেকে বলতাম, ভালোবাসা যদি থেকে থাকে, সে আবার আসবে, ঠিক সময়ে গিয়ে। এখন আমি আর কারো অপেক্ষায় থাকি না। আমি আমার স্বপ্নের পেছনে ছুটছি। যে স্বপ্নগুলো আগে ওর সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম, এখন একাই পূরণ করতে চাই। আমি ইউটিউবে চ্যানেল খুলি, যেখানে নিজের কথা বলি, অভিজ্ঞতা ভাগ করি। অনেক মানুষ আমার ভিডিও দেখে, কেমন করে আমিও কষ্ট থেকে বের হতে পেরেছি। ওরা মন্তব্য করে, ভাই, তোমার কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি তখন ভাবি, আমার কষ্ট হয়তো কারও প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই ভেবে আমি গর্বিত হই, কারণ আমি আর শুধু এক্সলাভার না, আমি একজন যোদ্ধা। জীবন আমাকে ভেঙেছিল, কিন্তু আমি নিজেকে গড়েছি। আমি এখন ভাবি, ও চলে না গেলে আমি কখনো এতটা শক্ত হতে পারতাম না। কষ্ট মানুষকে গড়তে জানে, শুধু সময় আর মন চাই। আমি এখন মানুষের কষ্ট বুঝতে পারি, সহানুভূতি আসে ভেতর থেকে। আগে যেমন নিজের দুঃখে ভাঙতাম, এখন অন্যের পাশে দাঁড়াই। এই পরিবর্তনটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানো অধ্যায়। আমি আবার ছবি আঁকা শুরু করলাম, যেটা ছোটবেলায় করতাম। রঙের মধ্যে যেন আমার আবেগ ঢেলে দিতাম। কেউ একজন এসে বলল, তোমার আঁকা ছবিটা মনে ছুঁয়ে গেল। আমি আবার লিখতে লাগলাম কবিতা, ভালোবাসা, বিরহ, জীবনের গল্পে ভরা। কবিতায় যেন নিজের না বলা কথাগুলো বলে ফেলি। আমি অনেক বন্ধু হারিয়েছি, কিন্তু কয়েকজন থেকে গেছে, তারাই আমার পরিবার। আমি তাদেরকে আর অবহেলা করি না, কারণ ওর জন্য আমি একসময় সবাইকে দূরে ঠেলে দিয়েছিলাম। এখন আমি সম্পর্কের মূল্য বুঝি আর যত্ন নিই। আমি জানি, নতুন ভালোবাসা আসতে পারে, কিন্তু সে ভালোবাসা এবার নিজের পছন্দে হবে। আমি বুঝে গেছি, নিজের আত্মমর্যাদা হারিয়ে কাউকে ভালোবাসা মানে নিজেকে ছোট করা। এবার যাকে ভালোবাসব, সে আমার এই পথচলার সঙ্গী হবে। কিন্তু যদি নাও আসে, তাতেও কিছু আসে যায় না। কারণ আমি নিজেই নিজের জীবনের আলো। কেউ যদি আজ বলে, তুই কেমন আছিস, আমি বুক ফুলিয়ে বলি, আমি ভালো আছি। কি কারণ আমার এই ভালো থাকা যুদ্ধ জিতে আসা ভালো থাকা। আমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেই, তুই পারবি, তুই আগেও পেরেছিস গে। এখন আমি সময়কে গুরুত্ব দেই, কারণ সময়ই তো আমায় সব শেখাল। কষ্ট, অভিমান, ভালোবাসা, প্রত্যাখ্যান, সব ছিল আমার শিক্ষক। আমি বদলে গেছি, পরিণত হয়েছি। আগে ভাবতাম ও ছাড়া বাঁচতে পারব না, এখন দেখি ও ছাড়াই আমি স্বচ্ছন্দে বাঁচি। আমার ভেতরের শিশুটি আবার হেসে উঠেছে। আমি এখন হালকা বোধ করি, মুক্ত বোধ করি। প্রেমকে আমি এখন জেনেছি, ভালোবেসেও ছেড়ে দিতে হয় কখনো কখনো। ত্যাগও ভালোবাসার একটা বড় রূপ। আর আমি সেই ভালোবাসার মর্যাদা দিয়ে ওকে ছেড়ে দিয়েছি। আমার মনের একটা জানালা বন্ধ হয়েছে, আরেকটা খুলে গেছে। সেই জানালার বাইরে আজ নতুন আলো, নতুন স্বপ্ন। আমি হাঁটছি নিজের গন্তব্যের দিকে। আমি কারো অপেক্ষায় না থেকে নিজের জন্য সময় দিচ্ছি। আমি শিখেছি, সব কিছু না পেলেও নিজেকে তো পাওয়া যায়। আর নিজেকে পাওয়ার চেয়ে বড় পাওয়া কিছু নেই।